স্বর্গীয় পার্লামেন্ট, এবং সেই পার্লামেন্টের মেম্বার আপনি, আপনার নাম স্বর্গে লেখা হয়ে গেছে। সুতরাং আপনি সেই ব্যক্তি, এবং আপনি সেই পার্লামেন্টে নর্মালি নিয়ম কি? পার্লামেন্টের নিয়ম হচ্ছে যে স্পিকারের অনুমতি না নিয়ে, স্পিকার ইজ প্রভু যিশু, স্পিকার ডাজ নট ডেভিড আচারিয়া, প্রভু যিশুর অনুমতি না নিয়ে কেউ কথা বলতে পারে না, হাত তুলতে হয়। এখানেও আমরা হাত তুলি, প্রভু যিশুর অনুমতিতেই আমরা সকলে কথা বলি। আর এখানে কোনো গন্ডগোল করা যায় না। নর্মালি পার্লামেন্ট সম্বন্ধে যাদের আইডিয়া আছে, যদি কেউ গন্ডগোল করে তাদেরকে বের করে দেয়, কিন্তু আমরা এখানে এখনো বার করি না। মাঝে মাঝে অনেকে ঘরের কথা বলে, সেটা বলা উচিত না, কারণ পার্লামেন্টে আমরা এখানে পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্র আত্মা ঈশ্বর উপস্থিত থাকেন। এখানে যোহন 14 অধ্যায় 12 পদ যা বলে, তার যেখানে তিনি বলেন, যিশু নিজে বলেছেন যে আমি যে সকল কার্য করিয়াছি তোমরাও সেই সকল কার্য করবে। তাহলে যিশু কি করেছেন? টিচিং, প্রিচিং, হিলিং, মিরাকেল, এবং এর থেকে বড় বড় কাজ। সুতরাং এই জুমে তাই হয়, এবং এটা স্বয়ং পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর ও পবিত্র আত্মা ঈশ্বর কথা বলেন। তার দুই একটা জ্বলন্ত প্রমাণ, প্রভাসবাবু 2020 সালে মরে যাওয়ার কথা, প্রার্থনা করা হয়েছে, প্রভু আজও তাকে বাঁচিয়ে রেখেছেন। লতিকা মাসিমা, আমি যখন 2022 সালে গিয়েছিলাম, তখন তিনি বলছিলেন যে কি আপনি স্বর্গে যেতে চান না থাকতে চান? থাকতে চান। আমি বললে আপনি থাকবেন। সেই 2022 সালে ওই যে লতিকা মাসিমা দেখেন, ওনার বয়স বোধহয় আজকে 86 বছর হবে মনে হয়, আমি জানি না, শেলি কারেক্ট করতে পারে। পাস্টার মারিন 2021-22 সালে মরে যাওয়ার কথা, আজও জীবিত আছেন। কে করছেন? পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর ও পবিত্র আত্মা ঈশ্বর করেছেন। সুতরাং সেই মানে সম্মানপূর্বক আমরা তার সামনে উপস্থিত হয়েছি, তার বাক্য দিয়ে, তার প্রার্থনা আমরা প্রথমে করি। হালেলুইয়া। আসুন আমরা সকলে আমার সঙ্গে সঙ্গে সকলে বলতে থাকুন। আমি যখন এখানে বসলে বেশ প্রথমে বসার আগে বেশ ঠান্ডা হয়ে যায়, ঠান্ডা লাগে, কিন্তু যখনই এই ঈশ্বরের আত্মা, মানে ইটস এ ফায়ার, আর কাপড় গায়ে রাখা যায় না, কারণ ইটস এ ফায়ার। একেবারে মানে পবিত্র আত্মা ইজ এ ফায়ার। হালেলুইয়া। এবং মানে এখানে ঠান্ডার দেশ, কিন্তু তাও ফ্যানও চালাতে হয়, বিকজ ইটস এ ফায়ার, হোলি স্পিরিট। আসুন আমরা প্রার্থনা করি আগে। স্বর্গের বাবা, স্বর্গের বাবা, আমরা তোমার প্রশংসা করি, আমরা তোমার প্রশংসা করি। আমরা জাতিগণের মধ্যে আমরা জাতিগণের মধ্যে তোমার কার্য সকল জানাই, তোমার কার্য সকল জানাই, তোমার উদ্দেশ্যে গান করি, তোমার উদ্দেশ্যে গান করি, তোমার প্রশংসা করি, তোমার প্রশংসা করি, তোমার সকল আশ্চর্য কর্ম ধ্যান করি, তোমার সকল আশ্চর্য কর্ম ধ্যান করি, তোমার পবিত্র নামের শ্লাঘা করি, তোমার পবিত্র নামের শ্লাঘা করি। শ্লাঘা করি। আমরা স্মরণ করি আমরা স্মরণ করি তোমার কৃত আশ্চর্য কর্ম সকল, তোমার কৃত আশ্চর্য কর্ম সকল, তোমার অদ্ভুত লক্ষণ ও তোমার মুখের শাসন সকল। তোমার অদ্ভুত লক্ষণ ও মুখের শাসন সকল। আমরা সর্বদা আমরা সর্বদা তোমার অন্বেষণ করিব, তোমার অন্বেষণ করিব, তোমার শক্তির অনুসন্ধান করিব। তোমার শক্তির অনুসন্ধান করিব। তুমি আপন নিয়ম, তুমি আপন নিয়ম, মানে তোমার বাক্য বা প্রতিজ্ঞা, মানে তোমার বাক্য প্রতিজ্ঞা চিরকাল স্মরণ করো, চিরকাল স্মরণ করো, এবং সেই বাক্য এবং সেই বাক্য তুমি সহস্র পুরুষ পরম্পরার প্রতি আদেশ করিয়াছ। তুমি সহস্র পুরুষ পরম্পরার প্রতি আদেশ করিয়াছ। আমরা তোমার প্রশংসা করি, আমরা তোমার প্রশংসা করি, আমরা সর্বান্তঃকরণে ঈশ্বরের প্রশংসা করি।
আমরা সর্বান্তকরণে ঈশ্বরের প্রশংসা করি। সরল লোকদের সভায় ও মণ্ডলীর মধ্যে করি। সরল লোকদের সভায় ও মণ্ডলীর মধ্যে করি। সদাপ্রভুর কর্ম সকল মহৎ, সদাপ্রভুর কর্ম সকল মহৎ। তাহার ক্রিয়া প্রভাব ও প্রতাপ স্বরূপ। তাহার ক্রিয়া প্রভাব ও প্রতাপ স্বরূপ। তাহার ধর্মশীলতা নিত্যস্থায়ী। তাহার ধর্মশীলতা নিত্যস্থায়ী। তিনি নিজ আশ্চর্য ক্রিয়া সকল স্মরণীয় করিয়াছেন। তিনি নিজ আশ্চর্য ক্রিয়া সকল স্মরণীয় করিয়াছেন। সদাপ্রভু কৃপাময় ও স্নেহশীল, সদাপ্রভু কৃপাময় ও স্নেহশীল, দয়াতে মহান। দয়াতে মহান। তিনি নিত্য অনুযোগ করেন না, তিনি নিত্য অনুযোগ করেন না, চিরকাল ক্রোধ রাখেন না। চিরকাল ক্রোধ রাখেন না। তিনি আমাদের প্রতি আমাদের পাপানুযায়ী ব্যবহার করেন নাই, তিনি আমাদের প্রতি আমাদের পাপ অনুযায়ী ব্যবহার করেন নাই। আমাদের অধর্ম অনুযায়ী প্রতিফল আমাদেরকে দেন নাই। আমাদের অধর্ম অনুযায়ী আমাদের প্রতিফল আমাদেরকে দেন নাই। কারণ পৃথিবীর উপরে আকাশমণ্ডল যত উচ্চ, কারণ পৃথিবীর উপরে আকাশমণ্ডল যত উচ্চ, যাহারা তাহাকে ভয় করে, যাহারা তাহাকে ভয় করে, তাহাদের উপরে তাহার দয়া তত মহৎ। তাহাদের উপরে তাহার দয়া তত মহৎ। বাহিনীগণের সদাপ্রভুর প্রশংসা করো, বাহিনীগণের সদাপ্রভুর প্রশংসা করো, কেননা সদাপ্রভু মঙ্গল স্বরূপ, কেননা সদাপ্রভু মঙ্গল স্বরূপ, আর তাহার দয়া অনন্তকাল স্থায়ী। আর তাহার দয়া অনন্তকাল স্থায়ী। পরন্তু পরন্তু বিশ্বাসের সেই আত্মা আমাদের আছে, বিশ্বাসের সেই আত্মা আমাদের আছে, যে যেরূপ লেখা আছে, যেরূপ লেখা আছে, আমি বিশ্বাস করিলাম তাই কথা কহিলাম, আমি বিশ্বাস করিলাম তাই কথা কহিলাম। তেমনি আমরাও বিশ্বাস করিতেছি, তেমনি আমরাও বিশ্বাস করিতেছি, তাই কথা কহিতেছি। তাই কথা কহিতেছি। প্রভু যীশু আমাদের সমস্ত পাপ, প্রভু যীশু আমাদের সমস্ত পাপ, রোগ পীড়া ব্যাধি অভাব অনাটন রোগ পীড়া ব্যাধি অভাব অনটন কালভেরি ক্রুশে তুলে নিয়েছেন। কালভেরি ক্রুশে তুলে নিয়েছেন। প্রভু যীশুর রক্ত দ্বারা প্রভু যীশুর রক্ত দ্বারা আমরা ক্ষমাপ্রাপ্ত হইয়াছি। আমরা ক্ষমাপ্রাপ্ত হইয়াছি। প্রভু যীশুর ক্ষত দ্বারা প্রভু যীশুর ক্ষত দ্বারা আমরা সম্পূর্ণভাবে সুস্থ হইয়াছি। আমরা সম্পূর্ণভাবে সুস্থ হইয়াছি। আমরা কখনো আমরা কখনো বিছানায় অসুস্থ অবস্থায় শুইয়া থাকিব না, বিছানায় অসুস্থ অবস্থায় শুইয়া থাকিব না। লাসারের ন্যায় লাসারের ন্যায় আমরা পিতা ঈশ্বরের হস্ত হইতে আমরা পিতা ঈশ্বরের হস্ত হইতে প্রভু যীশুর নামে প্রভু যীশু নামে মাথা থেকে পায়ের তলা পর্যন্ত মাথার থেকে পায়ের তলা পর্যন্ত আমরা ব্র্যান্ড নিউ বডি পার্টস যীশু নামে গ্রহণ করি। আমরা ব্র্যান্ড নিউ বডি পার্টস যীশু নামে গ্রহণ করি। আমরা সদাপ্রভুর সেবা করিব। আমরা সদা প্রভুর সেবা করিব। তিনি আমাদেরকে অন্ন জলে আশীর্বাদ করিবেন। তিনি আমাদেরকে অন্ন জলে আশীর্বাদ করিবেন। আমাদের মধ্য হইতে তিনি রোগ দূর করিবেন। আমাদের মধ্যে হইতে তিনি রোগ দূর করিবেন। আমাদের আয়ুর কাল তিনি সম্পূর্ণ করিবেন। আমাদের আয়ুর কাল তিনি সম্পূর্ণ করিবেন। আমাদের সন্তানদের পরম শান্তি হইবে। আমাদের সন্তানদের পরম শান্তি হইবে। আমাদের পরিবারের আমাদের পরিজনদের সকলের পরম শান্তি হইবে। সকলের পরম শান্তি হইবে। আমরা শান্তির আশ্রমে, আমরা শান্তির আশ্রমে, নিঃসঙ্কতার আবাসে নিঃসঙ্কতার আবাসে বাস করিব।
বাস করিব। আমাদের ব্যাংক ব্যালেন্স সর্বদা পূর্ণ থাকিবে। আমাদের ব্যাংক ব্যালেন্স সর্বদা পূর্ণ থাকিবে। আমরা সারা পৃথিবীতে ঈশ্বরের সুসমাচার প্রচার করিব। আমরা সারা পৃথিবীতে ঈশ্বরের সুসমাচার প্রচার করিব। আর এই নিমিত্ত যা কিছু প্রয়োজন আর এই নিমিত্ত যা কিছু প্রয়োজন পিতা ঈশ্বর প্রভু যিশু নামে, পিতা ঈশ্বর প্রভু যিশু নামে মথি 6:33 অনুসারে মতি 6:33 অনুসারে এই পিওজিতে যোগাইবেন। এই পিওজিতে যোগাইবেন। আমরা আমাদের উপরে আমরা আমাদের উপরে প্রভু যিশুর রক্ত আরোপ করি। প্রভু যিশুর রক্ত আরোপ করি। প্রভু যিশুর রক্ত দিয়ে আমরা ইয়োবের ন্যায়, ইয়োবকে যেমন বেড়া দেয়া হয়েছিল, প্রভু যিশুর রক্ত দিয়ে আমরা ইয়োবের ন্যায়, ইয়োবকে যেমন রক্ত দিয়ে বেড়া দেওয়া হয়েছিল, আমরা আমাদেরকে প্রভু যিশুর রক্ত দিয়ে বেড়া দিচ্ছি। আমরা আমাদেরকে প্রভু যিশুর রক্ত দিয়ে বেড়া দিচ্ছি। আমাদের সন্তানদের, আমাদের পরিজনদের, আমাদের সকলকে যিশুর রক্ত দিয়ে আবৃত করছি। আমাদের সন্তানদেরকে, আমাদের পরিজনদেরকে, সকলকে প্রভু যিশুর রক্ত দিয়ে আবৃত করছি। আমাদের ব্যাংক ব্যালেন্স, আমাদের প্রপার্টি, আমাদের সমস্ত কিছু প্রভু যিশুর রক্ত দিয়ে আবৃত করছি। আমাদের ব্যাংক ব্যালেন্স, প্রপার্টি, সমস্ত কিছুকে প্রভু যিশুর রক্ত দিয়ে আবৃত করছি। আর যেখানে প্রভু যিশুর রক্ত, আর যেখানে প্রভু যিশুর রক্ত, সেখানে শয়তান প্রবেশ করিতে পারে না। সেখানে শয়তান প্রবেশ করিতে পারে না। ধন্য যিশু। ধন্য যিশু। বাহিনীগণের সদা প্রভুর প্রশংসা করি। বাহিনীগণের সদা প্রভুর প্রশংসা করি। সদা প্রভু মঙ্গল স্বরূপ, সদা প্রভু মঙ্গল স্বরূপ, তাহার দয়া অনন্তকাল স্থায়ী। তাহার দয়া অনন্তকাল স্থায়ী। ধন্য যিশু। ধন্য যিশু। যিশু নামে চাই। যিশু নামে চাই। আমেন। আমেন। Amen. 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 Hallelujah. Amen. Hallelujah. Amen. Hallelujah. Amen. Hallelujah. 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 God. In the name of Jesus. Amen. Amen. আমরা কেন আমাদের মানে শেষ পরিণতি যা হালেলুয়া হবে, ধন্য যিশু হালেলুয়া ধন্য যিশু আমেন 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 আমিন। আমাদের যা হবে তা আগে আমরা ডিক্লেয়ার করি। কেন? দাউদ যখন গলিয়াতকে মারতে যাবে তার আগে ডিক্লেয়ার করেছিল গলিয়াতের কি অবস্থা হবে। হিতোপদেশ 22 অধ্যায় 28 পদ বলে যে আগে ডিক্লেয়ার করতে হবে। আমরা যখন ডিক্লেয়ার করি আমরা কি পাবো তা আগে ডিক্লেয়ার করে দিলাম। আর আমাদের মুখের কথা যখন আমরা ডিক্লেয়ার করলাম, যিশাইয়া 57 অধ্যায় 19 পদ অনুসারে তিনি আমাদের মুখের কথা কার্যে পরিণত করেন। হালেলুইয়া, প্রেজ দ্য লর্ড। আর ইউ অল হ্যাপি? Yes, amen. হালেলুইয়া, আমেন। আজকে Hallelujah. আমরা Amen. আমাদের টাইটেল হবে সেলফ এক্সামিনেশন। সেলফ এক্সামিনেশন। সেলফ এক্সামিনেশন, নিজে নিজে পরীক্ষা করা। 2 করিন্থীয় 13 অধ্যায় 5 পদ, আপনাদের পরীক্ষা করিয়া দেখো তোমরা বিশ্বাসে আছো কিনা, প্রমাণার্থে আপনাদের এই পরীক্ষা করো। অথবা তোমরা কি আপনাদের সম্বন্ধে জানো না যে যীশু খ্রিস্ট তোমার দিগেতে আছেন, অবশ্য যদি তোমরা অপ্রামাণিক না হও। নিজেদেরকে পরীক্ষা করতে বলা হয়েছে, কিন্তু বেশিরভাগ শ্রদ্ধাভাজনরা তারা কি বলবেন? এককালে আমিও বলতাম যে নিজেদেরকে পরীক্ষা করো, দেখো যে কোন জায়গায় মিস করেছি কিনা। বলেছি না? আমিও বলেছি, তাই না? এরকম না? কি মনে হয়? একজন বা দুজন?
হ্যাঁ নিজেদেরকে পরীক্ষা করিয়া দেখো। আমরা আমেন এরকম আমেন বলেছি আমি। এবং তার মানে অনেক সময় আমরা আমাদের পাপ পরীক্ষা করি। কি am I right? হাফিজ, রক্সি, সেবাস্টিন, am I right? নিজেদের পাপ পরীক্ষা করি যে আমরা Yes, পাপ sir. করছি, Yes, তাই না? yes, 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 yes. But that is completely wrong. Completely wrong. খুব অবাক লাগছে, আমারও অবাক লেগেছিল। Self examination has nothing to do with finding hidden sins and flaws in us. আমাদের ভিতরে যে পাপ, মন্দতা, এগুলো এইটা না। আমাদের মধ্যে কি খোঁজা দরকার, এই বাক্যে তাই বলছে। অথবা তোমরা কি আপনাদের সম্বন্ধে জানো না যে যীশু খ্রিস্ট তোমার দিগেতে আছেন? আমাদেরকে এবং আমরা বিশ্বাসে আছি কিনা। তাহলে আগে আমরা দেখি যে বিশ্বাস গালাতীয়তে কি বলেছে, 3:23 কিন্তু বিশ্বাস আসিবার পূর্বে, মানে প্রভু যীশু আসিবার পূর্বে আমরা ব্যবস্থার অধীনে, 10 আজ্ঞার অধীনে ছিলাম। এইটা হলো বিশ্বাস। তাহলে বিশ্বাসে আছো কিনা পরীক্ষা করিয়া দেখো যে যীশু খ্রিস্ট তোমাদিগেতে আছেন। প্রমাণার্থে পরীক্ষা করো। আপনাকে আমাকে পরীক্ষা করতে হবে যে আপনার অন্তরে, আমার অন্তরে প্রভু যীশু আছেন কিনা, এইটা পরীক্ষা করা। ঈশ্বরের বাক্য, বিশ্বাস ছাড়া ঈশ্বরকে সন্তুষ্ট করা যায় না। আপনি কি সেইটা করছেন কিনা? যেমন ধরেন ইব্রিয় 11:1 Amplified Classic Translation, now faith is the assurance. Faith একেবারে আপনার যদি বিশ্বাস থাকে তাহলে এইটা আপনি একেবারে নিশ্চিত। দ্য কনফার্মেশন, বাইবেল বলছেন দ্য কনফার্মেশন। কনফার্মেশন মানে কি? যে আমরা একেবারে পেয়ে গেছি যা প্রার্থনা করেছি। দ্য টাইটেল ডিড, জমিতে যখন রেজিস্ট্রি করে দেয়া হয় তখন ডিড তৈরি করা হয়। তার মানে এখন আপনি ওনার, তাই তো? যদি ভুল বলি হাত তুলেন, আর যদি না বোঝেন হাত তুলেন। অফ দ্য থিংস উই হোপ ফর, আমরা যা প্রার্থনা করেছি আমরা তা পেয়েছি, এই বিশ্বাসে আছেন কিনা আপনি, এইটা পরীক্ষা করতে হবে। বিং দ্য প্রুফ অফ থিংস, এবং আপনাকে প্রমাণ করতে হবে যে আমি যা চেয়েছি প্রভু যীশু আমাকে তা দিয়েছেন। আপনি যদি চেয়ে থাকেন টাকা পয়সা, আপনি যদি চেয়ে থাকেন আপনার জমির প্রবলেম সলভ, আপনি যদি চেয়ে থাকেন আপনার সন্তানের প্রবলেম সলভ, আপনাকে করতে হবে। আই ক্যানট ডু ইট ফর ইউ। কারণ আমি ভাত খেলে আপনার পেট ভরবে না। ভরবে? ভরবে না। আপনাকে করতে হবে। আমি আপনাকে সাহায্য করছি, কিন্তু আপনাকে করতে হবে। এবং we do not see and the conviction of their reality, faith perceiving as real fact what is not revealed to the senses. যেটা সামনে দেখা যায় সেইটা ফেইথ না। আপনি যদি দেখেন যে আপনি টাকা পাচ্ছেন না, সেইটা ফেইথ না। আপনি যদি দেখেন যে আপনি অসুস্থ হচ্ছেন না, দ্যাট ইজ নট ফেইথ। আপনি যখনই প্রার্থনা করেছেন, আমরা বিশ্বাস করেছি, আমরা পেয়েছি, আপনি সিমটমের দিকে যতবার লক্ষ্য রাখবেন, তার মানে গীতসংহিতা 23 আমরা বলেছি যে তিনি আমাদের শত্রুর সামনে টেবিল সাজিয়ে থাকেন। টেবিল মানে ব্যাংকুয়েট। সেখানে হিলিং তরকারি আছে, টাকা পয়সার তরকারি আছে, প্রশংসার তরকারি আছে। মনে করেন, এটা একটা উদাহরণভাবে বলছি, সবগুলো বোল আছে। এখন আপনার দৃষ্টি যদি ওই শত্রুর দিকে থাকে, শয়তানের দিকে,
তাইলে আপনি বিশ্বাসে নাই, তাইলে আপনি বিশ্বাসে নাই। এই যে সেলফ এক্সামিনেশন, এইটা এমনভাবে দরকার, এমনভাবে সজ্ঞানতা, যার জন্য আমি বলেছি আপনি যখন ঘুম থেকে উঠছেন, আপনি যদি প্রতিদিন ডিক্লেয়ার করেন যে প্রভু যিশু আমার মধ্যে বাস করেন, আমি পিতা প্রভু, তুমি আমার সম্মানিত পিতা। আমরা সকলে বলি, পিতা প্রভু, পিতা প্রভু, তুমি আমার সম্মানিত পিতা, তুমি আমার সম্মানিত পিতা, আমার শ্রদ্ধেয় পিতা, আমার শ্রদ্ধেয় পিতা, আমার আদরের পিতা, আমার আদরের পিতা। আমি তোমার আদরের সন্তান। আমি তোমার আদরের সন্তান। প্রভু যিশু আমার অন্তরে বাস করেন। প্রভু যিশু আমার অন্তরে বাস করেন। প্রভু যিশুরই বিশ্বাস প্রভু যিশুরই বিশ্বাস আমাকে বলবান করিয়াছে। আমাকে বলবান করিয়াছে। ধন্য যিশু। ধন্য যিশু। দেখলেন, আপনি যখনই এই কথা বলছেন, আপনার মুখ একেবারে উজ্জ্বল হয়ে যাবে। আপনি গিয়ে এসে দেখবেন, আয়নায় দেখবেন, আপনার মুখ উজ্জ্বল হয়ে যাবে। কেন প্রভু যিশুর ই করবে? দেখেন, প্রেরিত 4 অধ্যায়, যখন পিতর আর যোহন তারা সুস্থ করলো ওই জন্ম খঞ্জকে, তখন তারা কি বলল? যে এই দিকে যে এই যে প্রেরিত 3 অধ্যায় 16 পদের লাস্ট লাইন, তাহারই দত্ত বিশ্বাস, তাহারই দত্ত বিশ্বাস, আমার বিশ্বাস না, আপনার বিশ্বাস না, প্রভু যিশু আপনার মধ্যে বাস করেন কিনা এইটা আপনাকে পরীক্ষা করতে হবে। প্রভু যিশু যদি আপনার মধ্যে বাস করেন, তাহলে তাহারই দত্ত বিশ্বাস আপনাকে স্বর্গে নিয়ে যাবে। তাহারই দত্ত বিশ্বাস আপনাকে সম্পূর্ণ সুস্থতা দেবে। তাহারই দত্ত বিশ্বাস আপনাকে হার্ট প্রবলেম, ডায়াবেটিস প্রবলেম, চোখের প্রবলেম, যে কোনো প্রবলেম থেকে আপনাকে তিনি মুক্ত করেছেন। আমেন। হালেলুয়া। তাহারই দত্ত বিশ্বাস। আপনি একটা ফার্নেসের মধ্যে আমরা মনে করেন একটা চুলার মধ্যে, সেখানে কি দেওয়া হলো? ড্রস ইজ সেপারেটেড ফ্রম দ্য গোল্ড। গোল্ডের থেকে যেগুলো খাদ থাকে, সেই খাদগুলোকে আলাদা করা হয়। এবং এইটাই আমাদের কনক্লুশন, যে প্রভু যিশু আমার অন্তরে বাস করেন। যত খাত আছে আমাদের, তা যেখানে প্রভু যিশু বাস করেন, সেখানে পাপ থাকতে পারে না, মন্দতা থাকতে পারে না, রোগ পীড়া ব্যাধি থাকতে পারে না, অভাব অনটন থাকতে পারে না, অশান্তি থাকতে পারে না, কোনো সমস্যা না থাকতে পারে না। কারণ প্রভু যিশুকে দেখলে শয়তান দৌড় মারে। ঠিক একইভাবে, যে যখন where all the dross is separated from the gold, আমরা তখন কনক্লুশনে আসি দ্যাট ক্রাইস্ট ইজ ইনডুয়েলিং ইন মি। তখনই আমাদের কলসীয় 1 অধ্যায় 27 পদ, খ্রিস্ট তোমাদের মধ্যবর্তী গৌরবের আশা। আমরা সকলে বলি, প্রভু যিশু খ্রিস্ট আমার মধ্যবর্তী গৌরবের আশা। সকলে প্রভু বলি। যীশু খ্রিস্ট আমার মধ্যবর্তী গৌরবের আশা। এখন এই টেস্ট যদি আমরা না করতে পারি, তাইলে এই টেস্ট আমাদের ভুল হয়েছে কোনো একটা জায়গায়। যদি আমরা দেখি যে আমাদের ভেতরে প্রভু যিশু নাই, এখন আপনি যদি বলেন আমার ভেতরে তো প্রভু যিশু আমি তো খুঁজে পাইনি, তাইলে আপনার টেস্টটা ভুল হয়েছে। আপনি জ্বর কখনো একটা রুলার, মানে যে স্কেল দিয়ে আপনি জ্বর মাপতে পারেন না। জ্বর মাপতে গেলে আপনাকে থার্মোমিটার লাগবে। আপনি যদি বলেন কই আমি তো দেখলাম না, আমি প্রভু যিশুর কাছ থেকে দূরে সরে গিয়েছি, আপনি ভুল করছেন। কেন? কারণ আপনি রোমিও 10 অধ্যায় 9-10 পদ অনুসারে প্রভু যিশুকে গ্রহণ করেছেন। আপনি বলেছেন, প্রভু
আমি তোমার ধন্যবাদ করি। সকলে বলেন আমার সঙ্গে, প্রভু আমি তোমার ধন্যবাদ করি প্রভু আমি যে তোমার তুমি ধন্যবাদ আমার করি, জীবনের প্রভু। তুমি আমার জীবনের প্রভু, তুমি প্রভু যিশুকে পাঠিয়েছ। তুমি প্রভু যিশুকে পাঠিয়েছো। প্রভু যিশু আমার সমস্ত অভিশাপ, প্রভু যিশু আমার সমস্ত অভিশাপ, পাপ, মন্দতা, রোগ, পীড়া, ব্যাধি, অভিশাপের ভিতরে সব আছে। পাপ, পাপ, মন্দতা, রোগ, মন্দতা, পীড়া, রোগ, ব্যাধি, পীড়া, ব্যাধি, অভাব, অনটন সব ক্রুশে তুলে নিয়েছেন। অভাব অনটন সব ক্রুশে তুলে নিয়েছেন। প্রভু যিশুর রক্ত দিয়ে প্রভু যিশুর রক্ত দিয়ে তুমি আমাকে ধৌত করেছ, ক্ষমা করেছ। তুমি আমাকে ধৌত করেছো, ক্ষমা আমি করেছো। বিশ্বাস করিয়াছি আমি বিশ্বাস করিয়াছি প্রভু যিশু উঠিয়াছেন। প্রভু যিশু উঠিয়াছেন। প্রভু যিশু তুমি আমার জীবনের প্রভু, প্রভু যিশু তুমি আর তুমি আমার আমার জীবনের অন্তরে প্রভু, আছো। আর তুমি আমার অন্তরে আছো। ধন্য যিশু। ধন্য যিশু। যিশু নামে চাই। যিশু নামে চাই। আমেন। আমেন। যে মুহূর্তে আমরা এই প্রার্থনা করলাম, আপনার নাম স্বর্গে লেখা হয়ে গেছে। এখন স্বর্গে লেখা হয়ে গেছে পবিত্র যিশুর রক্ত দিয়ে। এই রক্ত দিয়ে যে লেখা হলো, এইটা আপনি কখনো ইভেন কেউ এটা মানে এর ইরেজার নাই। প্রভু যিশুর রক্ত দিয়ে যা একবার লেখা হয় তার আর কোনো ইরেজার নাই, রাবার নাই, আজ পর্যন্ত সৃষ্টি হয়নি। তিনি বলছেন, আপনি যদি বলেন না আমার ভিতরে প্রভু যিশু নাই, তাহলে আপনি মিথ্যা বলছেন। কারণ কেন? কারণ তার কারণটা বলছি। তিনি প্রথমে বলেছেন, আমি তোমাকে এক মুহূর্তের জন্য ছাড়বো না, পরিত্যাগ করব না, নাম্বার 1। নাম্বার 2, এফেসীয় 1 অধ্যায় তিনি বলেছেন, আমি তোমাকে জগৎ সৃষ্টির পূর্বে মনোনীত করেছি। তা যখন জগৎ সৃষ্টির পূর্বে মনোনীত করেছেন, আপনার আমার জন্ম হয় নাই, আপনার আমার নাম ছিল না, তখন আপনার আমার নাম অলরেডি স্বর্গে উঠে গিয়েছিল। এবং এই জন্য প্রভু যিশু প্রকাশিত বাক্য 13 অধ্যায় 8 পদের লাস্ট লাইন, ইংরেজি বাইবেল, যে তিনি জগৎ সৃষ্টির পূর্বে মারা গেছেন। বিশ্বাসে প্রভু যিশুর রক্ত দিয়ে সেই সময় আপনার আমার নামটা লেখা হয়ে গেছে স্বর্গে। আর যে মুহূর্তে আমরা রোমিও 10 অধ্যায় 9-10 পদ অনুসারে প্রভু যিশুকে প্রভু বললাম, ইট ইজ এ টাইটেল ডিড কনফার্মেশন। ইব্রিয় 11 অধ্যায় 1 পদ, একটু আগে যেটা পড়েছি, আমেন। দ্য আমেন। কনফার্মেশন। এখন এইটা আপনাকে আমাকে বিশ্বাস করতে হচ্ছে, যে ফেইথ, এই বিশ্বাস যে আমি কনফার্ম, আমি টাইটেল ডিড পেয়ে গেছি, জমির দলিল পেয়ে গেছি। কি? আমার নাম। বলেন সকলে, আমি কনফার্মেশন পেয়ে গেছি। আমি কনফার্মেশন পেয়ে গেছি। আমি স্বর্গের দলিল পেয়ে গেছি আমি স্বর্গের দলিল পেয়ে গেছি যে আমার নাম যে আমার নাম স্বর্গে স্বর্গে লেখা হয়ে গেছে। লেখা হয়ে গেছে। ধন্য যিশু। ধন্য যিশু। দেখলেন, এইটা আপনাকে পরীক্ষা করতে হবে। তাহলে কি করতে হবে? এইটা সাধু পৌল এইখানে ব্যবহার করেছেন। এইটা তিনি গ্রিক ভাষায় বলেছেন PEIRATZO, পিয়ারিটিজো। এর মানে হলো টু এক্সামিন, ভালো করে পরীক্ষা করেন যে আমাদের ভিতরে প্রভু যিশু আছেন কিনা। শয়তান আপনাকে বলবে, না 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 না, তুমি পাপ করেছো, প্রভু যিশু নাই। আর আপনি বলছেন আমি পাপ করেছি, যার জন্য আমি প্রত্যেককে এনকারেজ করি যে আমার ওই প্রথম বইটা পড়ার জন্য প্রত্যেককে এনকারেজ করি, যে হে অতি মহামান্য ঈশ্বর, আমার কিছু বলিবার আছে, যে বইটা লিখেছিলাম। আপনি, শয়তান বলবে তুমি পাপ করেছো, নো। আর আপনি বলছেন যে দেখো, হ্যাঁ আমি পাপ করেছি, কিন্তু প্রভু যিশুর রক্ত দিয়ে অলরেডি আমি স্বীকার করেছি। প্রথম যোহন 1 অধ্যায় আমি স্বীকার করেছি, আর প্রভু যিশু আমাকে ক্ষমা করে দিয়েছেন। দেখলেন, কোনটা পরীক্ষা করতে হবে তাহলে? আপনার নাম স্বর্গে সেই জগৎ সৃষ্টির পূর্বে লেখা হয়েছে বলেই তো আপনাকে তিনি মনোনীত করেছেন। যদি আর না লেখা হতো,
তাহলে আপনাকে তিনি কখনো মনোনীত করতেন না। আপনি এই পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্র আত্মা ঈশ্বরের পার্লামেন্টে আপনি কখনো আসতেন না। আপনি কখনো আসতেন না। কেন আসতেন না? কেন আসতেন না? দেখেন, বাইবেল থেকে দেখাই, আমার মুখের কথা না। দেখেন যে যিশু বলেছেন প্রথমে যোহন 10 অধ্যায়, আমার মেষেরা আমার রব জানে, তাহারা কোনো মতে অপর লোকের পশ্চাতে যাইবে না। একটা গেল। আবার দেখেন যিশু বলেছেন যে আমি যখন উচ্চীকৃত হব, তার মানে আমি যখন মানে প্রভু যিশুকে যখন ক্রুশে উঠানো হবে, তিনি আপনাকে আকর্ষণ করিবেন। এই ম্যাগনেট এমন স্ট্রং ম্যাগনেট যে এই ম্যাগনেট আপনাকে আকর্ষণ করবে, সকলকে আকর্ষণ করবে না। যারা প্রভু যিশুকে গ্রহণ করবে না তাদেরকে এই ম্যাগনেট আকর্ষণ করে না। যারা সজ্ঞান না যে আপনি মনোনীত, আপনার নাম স্বর্গে লেখা হয়ে গেছে, তাহলে ওই জায়গায় আপনার প্রবলেম। আপনি পরীক্ষা করে কখনো দেখবেন না, যখন আপনি যিশুকে গ্রহণ করলেন তখনই আপনি এই যে টেস্ট করলেন, এইটা এক্সামিন ক্লোজলি। এটা গ্রিক ভাষায় পিয়েরিয়া। মানে কি? পিয়েরিয়া মানে হচ্ছে যে আপনি বুঝতেছেন যে প্রভু যিশুকে ক্রুশে বিদ্ধ করা হয়েছে। পিয়ার্স, পিয়ার্স। আমেন। আর আপনি গালাতীয় 2 অধ্যায় 20 পদ আপনার জীবনে, আমার জীবনে সিদ্ধ হয়ে গেছে যে গালাতীয় 2 অধ্যায় 20 পদ, খ্রিস্টের সহিত আমি ক্রুশারোপিত হইয়াছি। আমি আর জীবিত নই, কিন্তু খ্রিস্টই আমাতে জীবিত আছেন। পরীক্ষা করিয়া দেখেন আপনি বিশ্বাসে আছেন কিনা। কিন্তু সকলেই এইটা বিভিন্ন জায়গায় বলবে। যারা পরে দেরি করে ঢুকছেন অনেক কিছু মিস করে গেলেন, আবার শুনে নেবেন দয়া করে, যদি আপনি ইচ্ছা হয়। এটা আপনার ইচ্ছা, আমার ইচ্ছা না। খ্রিস্টের সহিত আমি ক্রুশারোপিত হইয়াছি। আপনি বিশ্বাসে আছেন কিনা? 2 করন্থীয় 13 অধ্যায় 5 পদ। পরীক্ষা করিয়া দেখো, আপনাদের নিজেরা প্রমাণ করেন যে প্রভু যিশু আমাদের অন্তরে বাস করেন। আর আমি জীবিত নই, কিন্তু খ্রিস্টই আমাতে জীবিত আছে। আর এখন মাংসে থাকিতে আমার যে জীবন আছে, তাহা আমি বিশ্বাসে, ঈশ্বরের পুত্রে বিশ্বাসেই, এইটা পরীক্ষা করতে হবে, যাপন করিতেছি। তাহলে আপনার কথাবার্তা কিরকম কথাবার্তা হবে? যখনই এই যে পিয়ার্স হলো, যে প্রভু যিশুকে আপনি বুঝলেন, তখনই আপনি জানলেন 2 বিবরণ 28 অধ্যায় 15 থেকে 68 পদ, যত অভিশাপ আছে আপনার জীবনে, মানুষের জীবনে শয়তান এনেছিল, সব তিনি ক্রুশে তুলে নিয়েছেন। যে মুহূর্তে আপনি জানেন, কারণ ইট ইজ এ পিয়ার্স। এই এক্সামিন মানে হইল PEIRATZO, পিয়ারেটজো। তার মানে টু এক্সামিন ক্লোজলি, ভালো করে পরীক্ষা করা। কোন জায়গা থেকে এই ওয়ার্ডটা এসছে? পিয়েরা, পেরিয়া, PEIRA, পিয়ারা। এই পিয়ারা ওয়া শব্দের অর্থ কি? যে বিদ্ধ, পিয়ার্স। যে এই টেস্ট করে আপনি দেখলেন যে আপনার অন্তরে সেই হিডেন ভ্যালু আছে কিনা। চলেন 2 করন্থীয় দেখেন 4 অধ্যায় 7 পদ। এই ধন, কোন ধন? প্রভু যিশু মৃন্ময় পাত্রে, আমাদের এই মাটির পাত্র, আমরা এইটা, শরীরটা তো মাটির দেহ, তাই তো সকলে আমরা জানি, ধারণ করিতেছি, যেন পরাক্রমের উৎকর্ষ সাধিত হয়। চিন্তা করতে পারেন, এই দেহে আপনি পরাক্রমী কাজ করবেন, যার জন্য প্রভু যিশু যোহন 14 অধ্যায় বলেছেন, আমি যা করেছি তুমি তাই করবে। তার মানে আপনি অলরেডি 5টা রুটি, 2টি মাছ, 5টা রুটি দিয়ে আপনি 20,000 লোকরে খাওয়াবেন।
আপনি বলবেন ইটস আমেন। ইম্পসিবল। আমি বলবো যে আপনি যেটা বলছেন ইম্পসিবল, আপনার মাথা খারাপ হয়ে গেছে। গত বৎসর অক্টোবর নভেম্বরে সিলেটে একটা বড় সভা হচ্ছিল, আমি সেই সভাটা শুনেছিলাম, এবং সেখানকার যিনি ভদ্রলোক হঠাৎ করে যিনি চালাচ্ছিলেন, ডক্টর সরকার, হঠাৎ করে প্রচুর লোক এসে গেল, এবং আমি তাকে বলতে শুনেছি, এই যে খাবার আছে এই দিয়ে সকলে তৃপ্ত হবে। কই হয় নাই? ডেফিনেটলি হয়েছে। হয়নি? বিশ্বাস। আপনি বিশ্বাসে আছেন কিনা? প্রভু যীশু যে অলৌকিক কাজ করেছেন, আপনি তাই করবেন। ইউ আর ডেস্টাইন্ড, ইউ আর চোজেন। কেন করবেন? এফেসীয় 5 অধ্যায় 1 পদ, কপি গড। কপি করতে বলেছে। আপনি যখন নাটক দেখেন তখন একটা মানে চরিত্রের অভিনয় করে, ঠিক আমাদেরকে ঈশ্বর যা করেছেন, ঈশ্বর কি করেছেন? সমস্ত কিছু তার মুখের কথার দ্বারা সৃষ্টি করেছেন। তিনি একবার বলে আবার বলেন নাই, আর একবার প্রার্থনা করি। আমরা বলি একবার প্রার্থনা করে প্রভু হয় নাই, আমরা ধন্যবাদ দেই, প্রশংসা করি। একবার বলেছেন। বিশ্বাসে আছেন কিনা? 2 করন্থীয় 13 অধ্যায় 5 পদ। পাপ ফাইন্ডিং না, এইটা যারা পাপ ফাইন্ডিং এর কথা বলে, এইটাই হলো তারা ব্যবস্থার অধীনে থাকে। এই ধন মৃন্ময় পাত্রে করিয়া আমরা ধারণ করিতেছি, যেন পরাক্রমের উৎকর্ষ হয় আমাদের হইতে নয়। আমরা সর্বপ্রকারে ক্লিষ্ট হইতেছি, কিন্তু সংকটাপন্ন হই না। আপনার জগতে যদি কোনো প্রবলেমও থাকে, আমাদের দৃষ্টি হচ্ছে ঈশ্বরকে গৌরব দেওয়া। আপনার শরীরে বলছেন আপনার চুলকানি আছে, অ্যালার্জি আছে, অ্যালার্জির জায়গায় আছে। আমি আছি প্রভু যিশুর জায়গায়। যখনই আপনি বলছেন যে অ্যালার্জি যিশু নামে দৌড়িয়ে যায়, আমি আছি প্রভু যিশুর দিকে। আমার দৃষ্টি সেই টেবিলের দিকে, আমার দৃষ্টি শয়তানের দিকে না, অ্যালার্জির দিকে না। অ্যালার্জিটা এনেছে শয়তান, আমার দৃষ্টি ওই দিকে। গতকালকে আমি ওখানে যখন প্রচার করছিলাম ওই বিদেশি চার্চে, সেখানে আমি বলেছিলাম যে একবার গত বৎসর হঠাৎ করে রবিবার আমি গির্জায় গিয়েছি, এইরকম ঠোঁটটা এমন ফুলে গেল। এখন শয়তান বুঝাচ্ছে যে আগামীকাল সকালবেলায় তো আমি এখানে জমে বসবো, আমার ঠোঁট তো একেবারে এইরকম ফুলা। আমি গাড়ি চালাচ্ছি আর আমি বলছি, ওরে শয়তান, তোর শক্তি এত ইম্পসিবল। গ্লোরি টু গড, ঈশ্বরের প্রশংসা। জোরে গাড়ি চালাচ্ছে আর জোরে জোরে প্রশংসা করছে। আমি এইটা অ্যাকসেপ্ট করি না। আমার বোধহয় গাড়িতে আধা ঘন্টা লেগেছে বাসায় আসতে, বাই দ্যাট টাইম অল গন। গ্লোরি টু গড, আই ডোন্ট অ্যাকসেপ্ট ইট। বুঝলেন? দিস ইজ দ্য ওয়ে, দ্য খ্রিস্টিয়ান লাইফ। পরীক্ষা করিয়া দেখেন আপনি বিশ্বাসে আছেন কিনা, আপনি কি কনফার্মেশন পেয়েছেন কিনা যে আপনার নাম স্বর্গে লেখা হয়েছে। আপনি যদি মুখে মুখে বলেন দ্যাটস নট দি, আপনি যদি মুখে মুখে বলেন যে প্রভু যিশু আমার অন্তরে আছে, আপনি বিশ্বাস করেন, তাইলে আপনি প্রভু যিশু যেভাবে চলেন আপনি সেইভাবে চলবেন। সংকটাপন্ন হই না, হতবুদ্ধি হইতেছি কিন্তু নিরাশ হই না, তাড়িত হইতেছি কিন্তু পরিত্যক্ত হই না। এই ফেইথ এমনই জিনিস যেটা নাকি একেবারে you will miss lot of marvelous opportunity to be depressed. আপনার জীবনে অনেক হতাশার জিনিস এসে যাবে, কিন্তু you will miss them. Marvelous opportunities মানে অদ্ভুত শক্তি আসবে, যে বিপদ আসছে দেখছেন, মার্ভেল বাস। ইউ আর, যার মন তাহাতে যেসাইয়র 26 অধ্যায় 3 পদ। এই গীতা জানার মাইকটা বন্ধ করো। যার মন প্রভু যিশুতে সুস্থির, তিনি তাকে শান্তিতে শান্তিতে রাখবেন, তিনি আপনাকে শান্তিতে শান্তিতে রাখবেন।
এটা হলো প্রভুর কথা। It's a positive veneer to cover up potential depression or disappointment when faced with trying times. It's a positive, যে আপনি একটুও ঘাবড়াচ্ছেন না, আপনি একটুও ঘাবড়াচ্ছেন না। কেন ঘাবড়াচ্ছেন না? চলেন আমার সঙ্গে, এই যে 2 করিন্থীয় 4 অধ্যায়। এই জন্য আমরা নিরুৎসাহ হই না। ইউ আর নট ডিসঅ্যাপয়েন্টেড। কেন? কিন্তু আমাদের বাহ্য মনুষ্য যদ্যপি ক্ষীণ হইতেছি, তথাপি আন্তরিক মনুষ্য, দ্যাট ইজ দ্য মেইন থিং। কারণ আমাদের এই বডিটা স্বর্গে যাবে না, আপনি স্বর্গে যাবেন, আপনার আত্মাটা স্বর্গে যাবে। এই আত্মাটার নাম স্বর্গে লেখা হয়েছে, আপনার নামই লেখা হয়েছে। এবং যা হয়েছে, কারণ আমরা দৃশ্য বস্তু দেখছি না। আপনি দেখছেন না যে আপনার মেয়ের টাকা দিতে পারছেন না, আপনি দেখছেন না যে আপনার হাতে জমি নাই, আপনার হাতে প্রবলেম হচ্ছে। নো নো নো, ইউ আর নট লুকিং অ্যাট ইট। আপনি প্রভুকে দেখছেন, প্রভু তুমি করে দিয়েছ। আপনি দেখছেন যে প্রভু তুমি হাসপাতাল থেকে আপনাকে বার করে নিয়ে আসছেন। আপনি দেখছেন আপনার ব্লাড সুগার নর্মাল হয়ে গেছে। আপনি কল্পনা করছেন আমার ব্লাড সুগার নর্মাল হয়ে গেছে যিশু নামে। আপনি হবেই হবে, কারণ ফেইথ ইজ দ্য কনফার্মেশন। ইব্রিয় 11 অধ্যায়, টাইটেল ডিড। তারপরে কি হলো? আপনি দেখলেন যে যাহা যাহা অদৃশ্য তাহা অনন্তকাল স্থায়ী। যেটা দেখা যায় না সেইটা অনন্তকাল স্থায়ী, কিন্তু যেটা দেখা যায় সেইটা টেম্পোরারি। কোনটা দেখা যায় না? প্রভু যিশুর রক্তকে আপনি এখন দেখতে পাচ্ছেন না, কিন্তু যে মুহূর্তে আপনি বিশ্বাস করলেন প্রভু যিশুর রক্তের মধ্যে প্রাণ থাকে, বাইবেল বলে রক্তের মধ্যে প্রাণ আছে লেবীয়তে। তাহলে রক্তের মধ্যে যদি প্রাণ থাকে, আমরা যখন এই প্রভু যিশুর রক্ত গ্রহণ করছি, তখন রোমীয় 8 অধ্যায় 11 পদ, যে আত্মা, প্রাণ মানে আত্মা, যে আত্মা প্রভু যিশুকে উঠাইয়াছেন, সেই আত্মা আমাদের অন্তরে আছে। আমরা প্রভু যিশুর রক্ত গ্রহণ করছি, সেই রক্তের মধ্যে প্রাণ রয়েছে। প্রাণ মানে সেই আত্মা আপনার মধ্যে রয়েছে। যে মুহূর্তে রয়েছে, আপনার সমস্ত ওখানে বলছে মর্টাল বডি, মানে সব প্রবলেম, জগতের প্রবলেম সলভ। হ্যাঁ, ইট মে টেক এ লিটল টাইম। কেন? কারণ আপনি যদি ইনস্ট্যান্ট হয়ে যায়, বহু লোক আমি বলেছি যে যারাই ইনস্ট্যান্ট হিলিং পেয়েছেন আর আসে না। যারা ইনস্ট্যান্ট কিছু হয়েছে তারা, কারণ ওই ঈশ্বর এত দয়াবান, সকলকে দিয়ে দেন, কিন্তু তার মানে এই না যে তারা স্বর্গে যাবে। তারা মনোনীত, যারা মনোনীত, আপনি যদি জানেন আপনার বাবা, আপনি আপনার বাবার কাছে না এসে পারেন না, বাবা মার কাছে না এসে পারে। অনেক সন্তানরা আজকাল করে যে আর দেখে না। সেদিন আমি একটা দেখছিলাম যে 98 ইয়ার্স ওল্ড ম্যান, না 98 না 89, তার জন্মদিন ছেলেরা রেখে গেছে তাকে বৃদ্ধাশ্রমে। একজনও জন্মদিনে তাকে 3টা ডাম্পলিং খেতে দিয়েছে টেবিলের সামনে প্লেটে দেখছি, কিন্তু একটাও ছেলে মেয়ে বলছে না এসে যে হ্যাপি বার্থডে ড্যাড। জগতের লোকরা পরিত্যাগ করতে পারে, কিন্তু ঈশ্বর আপনাকে পরিত্যাগ করবেন না। ঈশ্বর পরিত্যাগ করবেন না, বিকজ ঈশ্বর আপনাকে ভালোবাসেন। ঈশ্বর আপনাকে ভালোবাসেন। তাইলে একটাই মাত্র ভ্যালিড ফেইথ। সাধু পৌল বলছেন যে ঈশ্বর আপনার সম্বন্ধে কি বিশ্বাস করেন সেইটা খুঁজতে। আমরা কতটা ঈশ্বরকে বিশ্বাস করি, কারণ আমরা হয়তো দেখা যাবে যে আমাদের বিশ্বাসের টেম্পারেচার ওঠানামা করে, কিন্তু ঈশ্বর আপনাকে কতটা বিশ্বাস করেন সেইটা খুঁজে বার করবেন। ঈশ্বর আপনাকে কতটা ভালোবাসেন সেইটা খুঁজবেন। ঈশ্বর বলেছেন আমি তোমার মধ্যে, 2 করিন্থীয় 6 অধ্যায়, আপনাকে যে
অতএব তোমরা 17 পদ কি বলছে, 16 পদের শেষ অংশ, আমরাই তো জীবন্ত ঈশ্বরের মন্দির, যেমন ঈশ্বর বলিয়াছেন, আমি তাহাদের মধ্যে বসতি করিব ও গমনাগমন করিব। এইটা পরীক্ষা করতে হবে। আমি তাহাদের মধ্যে বসতি করিব, গমনাগমন করিব, এবং আমি তাহাদের ঈশ্বর হইব ও তাহারা আমার প্রজা হইবে। এইটা আপনাকে পরীক্ষা করতে হবে। আমেন। দিস ইজ দ্য এক্সামিনেশন, দিস ইজ দ্য এক্সামিনেশন। আমরা পাপ এক্সামিন করছি না। আপনি দেখবেন আগুনে যখন দেওয়া হয় সেই সোনাটা, প্রথমে যেটা কাঁচা সোনা এনে দেয়া হলো, অবজেক্ট, এটা আমরা ওই ড্রসটাকে না, ওই যে সোনার যে মানে খাতগুলো, ওইটা আমার দেখার দৃষ্টি না। দেখার দৃষ্টিটা কোনটা? সোনাটা। আপনি সেই সোনা। আপনার কি পাপ করেছেন সেইটা প্রভু যিশু দেখছেন না, কারণ প্রভু যিশু অলরেডি আপনাকে ক্ষমা করেছেন। শুধুমাত্র আপনি যদি ভুল করে থাকেন, আপনি প্রভু যিশুর কাছে ক্ষমা চাচ্ছেন, আপনি ক্ষমা পেয়ে গেছেন। কিন্তু শয়তান মণ্ডলীকে বেঁধে রেখেছে, তুমি পাপ করেছো, তুমি পাপ করেছো, তুমি পাপ করেছো। স্মরণ করিয়ে দিচ্ছে, তুমি 15 বছর আগে এই পাপ করেছিলে, এই জন্য তোমার এই শাস্তি। একেবারে কমপ্লিটলি ভুল কথা। শয়তানকে তখন লাথি দিয়ে ফেলে দেবেন, আমার প্রভু যিশু, কারণ না তো তোমার বাইবেল মিথ্যা হয়ে যাবে তো, কারণ আপনি স্বীকার করেছেন। যদি আমরা আপন আপন পাপ স্বীকার করি, তবে তিনি বিশ্বস্ত ও ধার্মিক, 1 জন 1 অধ্যায়, এবং তাহার পুত্র যিশুর রক্ত আমাদের সমস্ত পাপ হইতে সূচি করে। আপনি যদি স্বীকার করেন আর প্রভু যদি ক্ষমা না করেন, তাইলে ঈশ্বর মিথ্যাবাদী। দেখলেন, ঈশ্বর কখনো মিথ্যাবাদী না। মনুষ্য মিথ্যাবাদী হয় হোক, বাইবেল বলে গণনা পুস্তকে, ঈশ্বর কখনো মিথ্যাবাদী না। Object of the furnace is not to reveal the dross, but the gold. আপনি দেখেন 2 করিন্থীয় 4 অধ্যায়, অনেক পদ আছে, আমি মানে আর শেষ তো করতে পারবো না। এই যে 18 পদ যেটা বললাম, ওই ওয়াক বাই ফেইথ আর নট বাই সাইট, এবং 4 অধ্যায় 7 পদে যে আমরা ডিসকভার করে ফেলেছি এই ট্রেজার। আপনার ইনভেন্ট করি নাই। ইনভেন্ট মানে যেটা ছিল না সেইটাকে খুঁজে বার করা, তাকে বলে ইনভেন্ট। আর ডিসকভার মানে যেটা ছিল কিন্তু মানুষ জানে না, সেইটাকে খুঁজে বার করা। দেয়ার ইজ এ ডিফারেন্স বিটুইন ডিসকভারি অ্যান্ড ইনভেনশন। এবং এই যে ডিসকভারি করা হলো, যে আমরা দেখলাম আমাদের এই মৃন্ময় পাত্র, মানে আমাদের এই শরীরের মধ্যে স্বয়ং পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্র আত্মা ঈশ্বর আমাদের মধ্যে বাস করেন। এইটা হলো পরীক্ষা করে দেখবেন। আমেন। আপনি মোবাইল ফোন কিনছেন, আপনি গিয়া যে দোকানদারের কাছ থেকে কিনলেন তাকে গিয়ে কংগ্রাচুলেশন বলেন না, কারণ এই মোবাইল ফোন সেখানে তৈরি হয় নাই। এখানে এমনকি যে ফ্যাক্টরিতে অ্যাসেম্বল হয়েছে সেখানেও এটা হয় নাই। কিন্তু কি হয়েছে, এইটা ডিজাইন কে করেছে? যিনি করেছেন তাকে আপনি জানেনও না, তাকে আপনি জানেনও না, কিন্তু আপনি জানেন। একইভাবে এই যে আমাদের বাবা মা আমাদেরকে তৈরি করেন নাই, আমাদেরকে তিনি তৈরি করেছেন নেটলি। গীত সংহিতা 139 লিভিং বাইবেল ট্রান্সলেশন যদি কেউ পারেন পড়বেন। লিভিং বাইবেল ট্রান্সলেশন আপনাকে তিনি এখানে বলছেন, আমার দেহ তোমা হইতে, গীত সংহিতা 15 পদ, আমি যখন গোপনে নির্মিত হইতেছিলাম, পৃথিবীর অধস্থানে শিল্পিত হইতেছিলাম, তখন তোমার চক্ষু আমাকে পিণ্ডাকার দেখিয়াছে, তোমার পুস্তকে সমস্তই লিখিত আছে। আমি 13 পদ, বস্তুত তুমি আমার মর্ম রচনা করিয়াছ। কে করিয়াছে? আপনার ডিজাইন কে করেছেন? ঈশ্বর। তিনি আপনাকে ডিজাইন করেছেন আর আপনি তাকে গ্রহণ করেছেন। তিনি আপনাকে মনোনীত করেছেন। তিনি আমাদের জন্য কালভেরি ক্রুশে
পৃথিবী সৃষ্টির আগে প্রকাশিত বাক্য 13 অধ্যায় 8 পদ অনুসারে মারা গেছেন। আমরা দেখছি যে যেহেতু আমরা বিশ্বাস করি না, এই জন্য 2000 বছর পূর্বে তিনি জগতে এসে ক্রুশে মরলেন, যেন তোমার মতন, থোমা তোমার হাত বাড়াইয়া দাও, আপনি আমি যেন সেই রকম ভাবে বিশ্বাস করি। কিন্তু আপনার নাম অলরেডি সিল্ড, কারণ আপনাকে তিনি নিটলি এমন সুন্দরভাবে তৈরি করেছেন আমাদেরকে, এবং তার যে ইমাজিনেশন, কল্পনার বাইরে আপনার সম্বন্ধে। ঈশ্বরের কাছে এত আইডিয়া, একটা লোক আর একটা লোকের মতন দেখতে না। দেখলেন? আর আপনি যদি এই সজ্ঞানতা থাকে, আপনার ভিতরে সজ্ঞানতা যে আমাকে কে তৈরি করেছেন, আর আপনাকে যে তৈরি করেছেন তিনি কি আপনাকে কখনো প্রবলেমে রাখতে পারেন? কখনো পারেন? জিরেমীয় 1 অধ্যায় 5 পদে বলে, উদরের মধ্যে তোমাকে আমি গঠন করিবার পূর্বে, উদরের মধ্যে, মায়ের পেটের মধ্যে গঠন করিবার পূর্বে তোমাকে জ্ঞাত ছিলাম, তুমি গর্ভ হইতে বাহির হইয়া আসিবার পূর্বে তোমাকে পবিত্র করিয়াছিলাম। হালেলুইয়া! আপনাকে তিনি পবিত্র, পবিত্র মানে কি? মার্ক সেপারেট, আপনি সেপারেটেড, আপনি জগতের না, আমরা জগতের আছি বটে, উই আর পবিত্র, তার মানে উই আর সেপারেটেড ফ্রম দ্য ওয়ার্ল্ড। আমেন। বুঝলেন? মার্কড হোলি, আপনার আমার জন্মের আগে তিনি মার্কড হোলি করে দিয়েছেন। ইউ আর হোলি, ইউ আর স্পেশাল। পবিত্র করিয়াছিলাম। দেখলেন? তিনি আপনাকে পবিত্র করেছেন জন্মের আগে, জন্মের পরে না। আর জন্ম যখন হয় তখন আপনাকে সেই ইঞ্জিনিয়ার নিটলি তৈরি করেছেন। তিনি তৈরি করেন নাই যে আপনি অসুস্থ হবেন, আপনি বিপদে থাকবেন, আপনি প্রবলেমে থাকবেন, আর আপনাকে তিনি কোলে তুলে আহা হা বাবু কাঁদে না, বাবু কাঁদে না, এইটার জন্য না। আপনার সন্তান যখন ছোট থাকে তখন কাঁদে, জ্বর টর হয়, পেটে ব্যথা হয়, হাঁটছে, বলছেন আপনি মা বলছেন কাঁদে না, কাঁদে না বলে সান্ত্বনা দিচ্ছেন। শি ইজ নট দ্যাট টাইপ। তিনি আপনাকে অলরেডি সান্ত্বনা দিয়ে রেখেছেন, পবিত্র করেছেন, তুমি আমার। আপনি যদি কখনো অসুস্থ হন, যিশাইয়া 58 অধ্যায় 8 পদ, তিনি বলছেন আমি তোমার ধার্মিকতা, আমি তোমার আগে আগে যাচ্ছি, আর আমার গৌরব তোমাকে পেছন থেকে রক্ষা করবে। আপনি যদি কখনো বিপদে পড়েন, আপনি যখন কোনো অশান্তিতে পড়েন, আপনি যখনই প্রভুর কাছে আসছেন, আপনি যখনই করছেন সেই কেনের মতন, কেন বলছে যে প্রভু এই রকম প্রবলেমস, প্রভু বলছেন কেন তুমি কি জানো না যে আমি তোমার ধার্মিকতা? তোমার যখন কষ্ট হয়, আমার কষ্ট হয়, শয়তান তোমার কাছে এনেছে, আমি তোমাকে আমার গৌরবের মধ্যে নিয়ে আসছি। শয়তান দৌড়ে পালিয়ে গেল যখনই জানলেন যে শয়তান, দৌড়ে গেল যে ও, প্রতীকের মধ্যে তো প্রভু যিশু আছেন, আর ওখানে তার স্থান নাই। প্রভু যিশু রক্ত দিয়ে প্রতীক আবৃত করেছে। আমরা প্রথম প্রার্থনায় আমাদের সকলকে রক্ত দিয়ে আবৃত করলাম। ইয়োবের কাছে শয়তান, ইয়োবের কে আক্রমণ করতে গেল, তখন শয়তান মানে ঈশ্বরের সঙ্গে কথা বলতে পারত অনেক আগে। ইয়োব ইজ দ্য ওল্ডেস্ট বুক ইন দ্য বাইবেল। তো তখন বলছে যে তুমি চারদিক দিকে বেড়া দিয়ে দিয়েছ। রক্ত দিয়ে যখন বেড়া দেন তখন শয়তান প্রবেশ করতে পারে না। আমি এর আগেও একবার বলেছি, আবারও বলি, একবার না কয়েকবার হয়তো বলেছি, যে আমেরিকায় এক ভদ্রলোকের জমিতে ইন্দুর প্রতিদিন এসে খেয়ে যেত তার ফসল। তিনি কি করলেন? জমির আইল মানে চারিদিকে দিয়ে হাঁটলেন, আর যিশুর রক্ত বিশ্বাসে বললেন আমি যিশুর রক্ত আরোপ করি, আমি যিশুর রক্ত আরোপ করি, কোনো জল টল ছিটান নাই, আমি যিশুর রক্ত আরোপ করি, আমি যিশুর রক্ত আরোপ করি। পরের দিন দেখা গেল ইন্দুর যখন
ওই সীমানা অতিক্রম করতে গেছে, পরের দিন বহু ইন্দুর মরে আছে। শয়তান ইন্দুরের বেশ ধরে আপনার সম্পত্তি খেতে আসছিল, কিন্তু শয়তান মরে গেছে। পরীক্ষা করিয়া দেখো যে আপনি কি নিটলি তৈরি কিনা। পরীক্ষা করিয়া দেখো ঈশ্বর আপনাকে বলেছেন আমি তোমাকে ছাড়িব না, ত্যাগ করিব না। পরীক্ষা করিয়া দেখো যে আত্মা যিশুকে উঠাইয়াছেন সেই রক্ত তোমার মধ্যে বাস করে কিনা। পরীক্ষা করিয়া দেখো যে তোমার নাম স্বর্গে লেখা হয়েছে কিনা। পরীক্ষা করিয়া দেখো যে তুমি যিশুতে, যিশু তোমাতে কিনা। কিন্তু মণ্ডলীকে ভুলানো হয় 2 করন্থীয় 13:5 আগে পাপ কি আছে, পাপ কি আছে। এবং এই জন্য এইটা সাধু পৌল এখানে ব্যবহার করেছেন কি, ডোকিমাজো। ডোকিমাজো হলো পরীক্ষা করা। মেটেল যেমন টেস্ট করে, যেমন ওই যে কি সোনা কি করে কোষ্টি পাথর নাকি, এইটা দিয়ে পরীক্ষা যে প্রভু যিশু আপনার মধ্যে যে বিরাজমান, আপনি যে প্রভু যিশু ছাড়া না, আপনার 1/3 অফ ইউ ইজ দ্য হোলি ঘোস্ট, পবিত্র আত্মা। তখন আপনি কপি গড, ঈশ্বর যা করেন না আপনি তা করেন না। প্রুভ করতে বলছে সমস্ত কিছু। 1 থেসসলোনিকীয় 5 সেখানে প্রুভ করতে বলছে। বাংলা বাইবেলে বোঝা যাবে না যে ভাববাণী বললেন, আপনি কাউকে বললেন, আপনার ভাববাণী যদি সত্য না হয় প্রুভ করো, তাহলে আপনি মিথ্যা বলছেন। বাইবেলে অনেক মিথ্যা ভাববাদীর ঘটনা আছে, কিন্তু আপনি যদি সেই আত্মার দান পেয়েছেন কিনা, না পেলে আপনি কাউকে ভাববাণী করছেন না। সেই কনফার্মেশন আপনার। আপনি প্রভুতে, প্রভু আপনার অন্তরে আছেন কিনা এইটা পরীক্ষা করিয়া দেখো। আমেন। আপনার সুস্থতা আছে কিনা, আপনি সবল, আমিন আমিন আমিন। যে প্রভু যিশু আমেন। আমার। আমিন। Hallelujah. হালেলুয়া। Amen. Hallelujah. আমেন হালেলুয়া। এই ধরনের হালেলুয়া। যে আপনি টু কনসিডার দ্যাট গড ইমেজিন অ্যান্ড নিউ বিফোর টাইম বিগেন ইজ দ্য মোস্ট intriguing and liberating thought. It immediately gives substance to faith and relevance to the gospel. I matter to my maker. আমি আমার মেকার, তোমার নির্মাতা, তোমার পতি, তোমার নির্মাতা, তোমার পতি। যিশাইয়তে তিনি বলেছেন আমাদের নির্মাতা, আমাদের পতি, তোমার নির্মাতা, তোমার পতি। আমি দেখছি আমার ঠিক কারো মনে আছে নাকি তোমার নির্মাতা, তোমার পতি? যিশাইয় যিশাইয় যিশাইয়, সেই 54 অধ্যায় 5 পদ। হ্যাঁ, যিশাইয় 54 অধ্যায় 5 কেননা তোমার নির্মাতা, তোমার পতি, তাহার নাম বাহিনীগণের সদাপ্রভু। হালেলুইয়া। আপনি সজ্ঞান, আপনাকে কে নির্মাণ করেছেন? তিনি আপনাকে কখনো রোগ পীড়া ব্যাধি অভাব অনটন অশান্তি দিয়ে নির্মাণ করেন নাই। তিনি আপনি আপনার চিন্তার দ্বারা, আপনার মুখের কথার দ্বারা, আপনার অন্যের সঙ্গে আলোচনার দ্বারা আপনি এই শয়তানকে দরজা খুলে দিয়েছেন। কিন্তু ইটস অল রাইট, আপনি খুলেছেন, দ্যাট ইজ অল রাইট। এখন আপনাকেই দরজা বন্ধ করে শয়তানকে পিটিয়ে আপনাকে শয়তানকে বার করে দরজা বন্ধ করে দিতে হবে। দরজা বন্ধ মানে কি? আপনার মুখের কথা খুব সাবধান। আপনার জিহ্বা অত্যন্ত পাওয়ারফুল। এই জিহ্বা দ্বারা আপনি অভিশাপ দেন, এই জিহ্বা দ্বারা আপনি ঈশ্বরের প্রশংসা করেন। ওই যেটা বলেছিলাম সেই দিন, যে গীতসংহিতা 91 অধ্যায়, নাগটা কি? অ্যাডার। অ্যাডারটা কি? এই অ্যাডারটা কি? রোমিও 13 অধ্যায় 3 পদ। রোমিও 13 অধ্যায় 3 পদ। এই হলো সেই অ্যাডার যেটা যিশাইও দেখবেন। এই অ্যাডার কি?
আগে রোমিও 13 অধ্যায় 3 অধ্যায় 13 পদ। তাহাদের কণ্ঠ অনাবৃত কবর স্বরূপ, তাহারা জিহ্বাতে ছলনা করিয়াছে, তাহাদের ওষ্ঠাধরে নিম্নে কালসর্পের বিষ থাকে, তাহাদের মুখ অভিশাপ ও কটু কাটব্যে পূর্ণ, তাহাদের চরণ রক্তপাতের জন্য ত্বরান্বিত, তাহাদের পথে পথে ধ্বংস ও বিনাশ, এবং শান্তির পথ তাহারা জানে নাই। আপনি মানুষ সমালোচনা, সর্বপ্রকার নিন্দা করা, মানুষের বিরুদ্ধে ধরে রাখা, আপনি যখন কোনো মানুষের বিরুদ্ধে কোনো কথা বলছেন, এই হলো এই অ্যাডার। গীতসংহিতা 91 অধ্যায় সেই 13 পদ, যে অ্যাডার। এই অ্যাডারটা কি? এই অ্যাডার মানুষ বুঝতে পারে না। কেন মানুষ বুঝতে পারে না? কেন পারে না? গীতসংহিতা 58 অধ্যায়, এ থাকে ঘুমন্ত, এ থাকে ঘুমন্ত। তাকে সাপুরে যদি মানে সেই গান বাজনা বাজানো হলেও সে ওঠে না, ঈশ্বরের কথা শুনলেও সে অনেক সময় সে করে না। গীতসংহিতা 58 অধ্যায় দেখেন 5 পদে 4 পদে, তাহাদের বিষ সর্প বিষের মতো, তাহারা বধির কাল সর্পের সদৃশ, যে কর্ণ রোধ করে। এই যে সেই কাল সর্প মানে অ্যাডার, যুবসিংহ নাগ, এ পয়জনাস স্নেক। সে সাপুরদের স্বর শুনে না, নিপুণ মন্ত্র পাঠকের স্বর শুনে না। হে ঈশ্বর, তাহাদের মুখের দন্ত ভাঙ্গিয়া দাও। এরা বিপদে পড়ে, কারণ এরা জানে না যে ঈশ্বর প্রভু যীশু তার মধ্যে। আর যদি জানেও, তারা মিস করে, প্রভু যীশুকে মিস করে গেছে। কিন্তু সেখান থেকে আপনি উঠে আসুন, প্রভু যীশু আপনার অন্তরে, প্রভু যীশু আপনার অন্তরে, এবং আপনি দেখবেন যে কারণ তখনই আপনার মুখে প্রশংসা থাকবে। তখন আপনার কারণ কি? শয়তান আমাদের এখানে থাকবে, কারণ আদম যতক্ষণ পর্যন্ত লিস্টটা বিক্রি করে দিয়েছে শয়তানের কাছে, এবং প্রভু যীশু যখন স্বর্গের দূত পেনে শয়তানকে যতক্ষণ না নরকে পুরো ফেলে দিচ্ছেন, তার জন্য গীতসংহিতা 57:4 পদে বলে, আমার প্রাণ সিংহগণের মধ্যবর্তী, মানে শয়তান থাকবে। কিন্তু হে ঈশ্বর, 5 পদ, হে ঈশ্বর, স্বর্গের উপরে উন্নত হও, সমস্ত ভূমণ্ডলের উপরে তোমার গৌরব হোক। আপনার জীবনে তার ঈশ্বরের গৌরব হবে, কারণ আপনি জানেন, পরীক্ষা করিয়া দেখিয়াছেন যে প্রভু যীশু আপনার অন্তরে বাস করেন। ধন্য যীশু, যীশু নামে চাই, আমেন। হালেলুয়া। আর ইউ অল হালেলুয়া। শিখলেন কিছু? হালেলুয়া। আমি নিজেও এতটা জানতাম না, আমেন পিতা, হালেলুয়া, আমেন। কারণ আমিও জানতাম যে আমাদেরকে পরীক্ষা করতে হবে যে কি কি পাপ করেছি, কিন্তু দ্যাট ইজ নট দ্য থিং। যা করে হয়ে গেছে সেইটাকে আমরা ফেরত আনতে পারবো না, কিন্তু এখন থেকে আমরা প্রভুর পথে থাকব। আমেন। সকলে আমরা বলি, আমরা প্রভুর পথে থাকব। আমরা প্রভুর আমরা প্রভুর পথে আমরা থাকবো। প্রভুর সন্তান। আমরা প্রভুর পথে থাকবো। আমরা প্রভুর সন্তান। প্রভুর পথে প্রভু আমাদেরকে ভালোবাসেন, প্রভু আমাদেরকে ভালোবাসেন। আমরা তিনি আমাদেরকে ভালোবাসেন। আমাদেরকে আমরা প্রভু যীশুকে ভালোবাসি। আমরা আমরা প্রভু যিশুকে ভালোবাসি। ধন্য যীশু, ধন্য ধন্য যিশু। যিশু। যীশু নামে চাই, যিশু নামে আমেন। আমেন। এই যে আমরা যখন প্রভুর ভোজ নিচ্ছি, আমরা ওই অ্যাডারকে পরিত্যাগ করে দিয়েছি। পরনিন্দা, পরচর্চা, ক্ষমাহীনতা, মিথ্যা কথা, রাগ, হিংসা সব দিয়ে দিয়েছি। এখন আমরা প্রভু যিশুর জীবন যে আমাতে থাকে, যোহন 6 অধ্যায় বলেছে, যে কেহ এই ভোজ গ্রহণ করে সে আমাতে থাকে। তাহলে এখন বুঝতে হবে সে আমাতে থাকে। আপনি কি প্রভু যিশু আপনার অন্তরে? যখনই প্রভু যিশু আপনার অন্তরে, আপনি কি গ্রহণ করছেন? 1 করিন্থীয় 10 অধ্যায়, এই রক্ত, কাপ অফ ব্লেসিংস। ব্লেসিংস মানে আশীর্বাদ। কি আশীর্বাদ? আপনাকে দেখা মাত্র বলবে আপনি লাকি না, আপনি ঈশ্বরের আশীর্বাদের সন্তান। আপনার উপরে সমস্ত ঐশ্বর্য আসিবে, স্বর্গের ঐশ্বর্য, জগতের ঐশ্বর্য তো আসবেই। আপনার নাম স্বর্গে লেখা হয়েছে, আপনি ঈশ্বরের একমাত্র আদরের সন্তান। এমনই যে গীতসংহিতা 17-তে বলেছে,
বাংলা বাইবেলে বলেছে নয়নের তারা, কিন্তু ইংরেজি বাইবেলে বলেছে যে আপনি, ইউ আর দ্য অ্যাপেল অফ হিজ আই, উই আর দ্য অ্যাপেল অফ হিজ আইস। আপনি প্রভুর ভোজ গ্রহণ করার মাধ্যমে ঘোষণা করছেন, ফাদার আই এম দ্য অ্যাপেল অফ ইউর আই। আপনার সন্তান আপনার কাছে অ্যাপেল অফ ইউর আই। আপনার সন্তান আপনার কাছে অ্যাপেল না? কি মনে হয়, এম আই রাইট অর এম আই নট রাইট? Yes, রাইট right, মামা। তাহলে আমাদের নির্মাতা, আমাদের পতি, আমাদের মেকার, আমরা তার দৃষ্টিতে, এখানে বাংলা বাইবেলে বলছে যে তুমি আমাকে নয়নের তারার মতন করে রক্ষা করো। 8 পদ, গীতসংহিতা 17 অধ্যায় 8 পদ। নয়নের, এবং এটা হিতোপদেশেও আছে, নয়নের তারার ন্যায় আমাকে রক্ষা করো, তোমার পক্ষের ছায়াতে আমাকে সংগোপন করো। দুষ্টগণ হইতে করো যাহারা আমাকে নষ্ট করে, প্রাণনাশক শত্রুগণ হইতে করো যাহারা আমাকে বেষ্টন করে। তিনি আপনাকে সব সময় বেষ্টন করে আছেন কিসের দ্বারা? এই প্রভু যিশুর রক্ত দ্বারা। প্রভু যিশুর রক্ত দ্বারা আপনি বেষ্টিত। আমেন। প্রভু আমেন। যিশুর রক্ত দিয়ে আমরা বেড়া দিয়েছি, আমেন, দিতে পারছি হালেলুয়া। এখন। আমেন, করছি এই কথা যারা শুনলেন এবং হৃদয় দিয়ে বিশ্বাস করলেন, আপনার যে কোনো সমস্যা থাকুক না কেন, হালেলুয়া, রাইট নাও আমি প্রার্থনা করে দিচ্ছি, যাদের যে কোনো রকমের সমস্যা থাকুক, ইন দ্য নেম অফ জিসাস, আপনি যদি অসুস্থ থাকেন, গডস, গীতসংহিতা 107:20, প্যাশন ট্রান্সলেশন বলছে, বাংলা বাইবেল না, ইংরেজি কিং জেমসও না, প্যাশন, গড স্পোক দ্য ওয়ার্ডস, বি হিলড। আমি প্রার্থনা করছি, কিন্তু আমেন, God হালেলুয়া। spoke the word. ঈশ্বর আমেন। বললেন তুমি সর্ব বিষয়ে সুস্থ, আমরা সর্ব বিষয়ে সুস্থ হই। আপনার টেনশন, স্ট্রেস, আমাদের টেনশন, স্ট্রেস, অ্যাংজাইটি, পাপ, মন্দতা, রোগ পীড়া ব্যাধি, অভাব অনটন থেকে কমপ্লিটলি সুস্থ হই। আমেন। আমরা প্রভুর ধন্যবাদ করি, প্রভু, যে আমরা সকলে যিশু নামে সুস্থ হইয়া গেলাম। হালেলুয়া। ধন্যবাদ করি যে আমরা সকলে যিশু নামে সুস্থ হয়ে গেলাম। আমেন, 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 হালেলুয়া। হালেলুয়া। সুস্থ হয়ে গেলাম। আমেন, আমেন। হালেলুয়া। ফাদার, আসুন আমরা প্রভুর ভোজের গ্রহণ করি। হালেলুয়া। আমরা সুস্থ হইয়াছি, আমরা সকলে আমার সঙ্গে সঙ্গে বলেন, পিতা প্রভু, আমরা তোমার ধন্যবাদ করি পিতা প্রভু, আমরা তোমার ধন্যবাদ করি যে আমরা অলরেডি সুস্থ হইয়া গিয়াছি। যে আমরা অলরেডি সুস্থ হয়ে গিয়েছি। আমাদের সকলকার পাপ তুমি ক্ষমা করিয়া দিয়াছ। আমাদের সকলকার পাপ তুমি ক্ষমা করিয়া দিয়াছ। আমরা যে কোনো ভুল করিয়াছি, আমরা যে কোনো ভুল করিয়াছি, তোমার বাক্য প্রথম যোহন 1 অধ্যায় অনুসারে তোমার বাক্য প্রথম যোহন 1 অধ্যায় অনুসারে আমরা স্বীকার করিতেছি, আমরা স্বীকার করিতেছি। আর তোমার প্রিয় পুত্র যিশুর রক্ত আর তোমার প্রিয় পুত্র যিশুর রক্ত আমাদেরকে সমস্ত পাপ হইতে সূচি করিয়াছে। আমাদেরকে সমস্ত পাপ হইতে সূচি করিয়াছে। আপনি 10 সেকেন্ড নেন, চোখ বন্ধ করে, আপনার ভিতরে আপনি যদি কোনো ভুল করে থাকেন আপনি প্রভুকে বলে দেন। হালেলুয়া। তিনি বিশ্বস্ত ও ধার্মিক, তিনি আমাদের সমস্ত অপরাধ ক্ষমা করেছেন। Yes, আমেন। এবং আমরা তার গৌরব করিতে করিতে, প্রশংসা করিতে করিতে, তার মাংস যা তিনি জগতের জীবনের জন্য দিয়েছেন। আপনার জীবনে টাকা পয়সা দরকার, আমাদের জীবনে টাকা পয়সা, সুখ শান্তি দরকার। এই সুখ শান্তি এই মাংসের মধ্যে আছে। আমেন। যিশু নামে আমরা গ্রহণ করি। আসুন, হালেলুয়া, আমেন। আমরা রক্ত গ্রহণ করি। হালেলুয়া। হালেলুয়া। শেলি আছো নাকি? সজল দেখো তো, শেলি আছে নাকি?
নাই, শেলি নাই। ও, শেলি আছে। শেলি, শুনতে পাও? আচ্ছা আঙ্কেল। শেলি, শুনতে পাও? হালেলুয়া। আর ইউ অল হ্যাপি? আপনারা সকলে কি খুশি? আমেন। ইয়েস। আমিন 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 দাদা আমিন। হালেলুয়া। আমরা খুশি। ঈশ্বরের বাক্য, ওই লাইনটা কেউ পড়ে না। 13 অধ্যায় 5 পদের দেখবেন, যদি অপ্রামাণিক না হয়, খ্রিস্ট তোমাদের ভিতরে আছে কিনা, বিশ্বাস আছে কিনা। বিশ্বাস মানে খ্রিস্ট। শেলি, এক লাইনের একটা গান গাও। হালেলুয়া। প্রশংসা, আমাদের বাহিনীগণের ঈশ্বরের সদাপ্রভুর প্রশংসা করি। রক্ত দিয়ে যিশু কিনেছেন আমায়, রক্ত দিয়ে যিশু কিনেছেন আমায়। দাবি নেই কারো আর, দাবি নেই কারো আর, আমি যে তার, 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 আমি যে তার। রক্ত দিয়ে যিশু কিনেছেন আমায়। অন্ধকারে চলতে পথ ভয় হবে না আর, অন্ধকারে চলতে পথ ভয় হবে না আর। আমি যে তার, 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 আমি যে তার। রক্ত দিয়ে যিশু কিনেছেন আমায়। হালেলুয়া। হালেলুয়া। সন্ধ্যা, আমেরিকার সন্ধ্যা আছো নাকি? সন্ধ্যা আমেরিকার। হালেলুয়া। সন্ধ্যা আছো? হ্যাঁ দাদা আমি কাজে। ও, তুমি হ্যাঁ কাজে? আমি আছি। হ্যাঁ 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 কাজে তুমি? আচ্ছা, হ্যাঁ কথা তাহলে বলতে পারবো। পারবে। হ্যাঁ এই সন্ধ্যা তার হাজবেন্ড 28 দিন লাইফ সাপোর্টে ছিল আমেরিকায়। প্রার্থনা করেছি, ফেরত এসে চলে গেছে, ফেরত এসেছে, কিন্তু প্রভুকে অতটা ভালোবাসতো না। কয়েক মাসের ভিতরে প্রভুকে গ্রহণ করে ফেলল। আবার অসুস্থ হয়ে গেল। অসুস্থ হয়ে যাওয়ার পরে সন্ধ্যা আমাকে বলল, আমার মনে আছে যে তখন বোধহয় সেপ্টেম্বর মাস বা অগস্ট সেপ্টেম্বর, তাই না সন্ধ্যা? অ্যারাউন্ড না দ্যাট টাইম। মার্চ মার্চ মার্চ, সরি মার্চ। হুম। তখন আমি হাঁটছি আর সন্ধ্যা আমাকে বলছে, দাদা প্রার্থনা করেন। কিন্তু প্রভু আমাকে বলছেন যে তুমি প্রার্থনা করো না, কারণ আমি যদি এবার ওকে না নিতে পারি তাহলে ও স্বর্গ মিস করে যাবে। সন্ধ্যা আমাকে অনেক অনুরোধ করছে, হচ্ছে না, প্রার্থনা করতে পারছি না, কারণ প্রভু মানা করে দিয়েছেন। একদিন রাত 11টা বা 12টার দিকে বোধহয় আমাকে ফোন দিল সন্ধ্যা, যে দাদা তার হাজবেন্ডের অবস্থা খুব খারাপ। আমি যেই প্রার্থনা করতে গেলাম, আমি দেখলাম স্বর্গদূত চলে এসছে। আমি ওকে বলে দিলাম, সন্ধ্যা স্বর্গদূত চলে এসছে, আজকেই চলে যাবে স্বর্গে। ভোর 4টার সময় চলে গেল, আমেন আমেন। স্বর্গে গেছে। এবং সন্ধ্যাকে তখন বললেন, প্রভু বললেন যে সন্ধ্যা যখন এত আকুতি মিনতি করছিল, যে সন্ধ্যাকে প্রভু বললেন যে তোমাকেও তোমার সন্তানকে আমি দেখব। আজ পর্যন্ত বিভিন্ন ঘাত আমিন। প্রতিঘাতের মধ্যেও Thank you. সন্ধ্যাকে তিনি ঈশ্বর দেখে রাখছেন। আমেন। আমিন। Amen. Praise God. আমেন আমেন আমেন, প্রেজ দ্য লর্ড। সন্ধ্যাকে তিনি দেখছেন, তিনি দেখছেন সন্ধ্যাকে। হালেলুয়া। দেখবেন না মানে না দেখে পারেন? এবং সন্ধ্যারা তৈরি হচ্ছে তার পরিবারের সঙ্গে মিলন করতে। যখন প্রভুর সময় হবে তখন তারা গিয়ে দেখবে যে সে স্বর্গে আছে।
এবং তার সঙ্গে তখন দেখা হবে। হালেলুইয়া, প্রেইজ গড ফর এভারমোর। Amen. Hallelujah. Praise God. সন্ধ্যা, হ্যাঁ সর্ববিষয় দাদা। নিয়ে, এই প্রভুর ভোজের নিয়ে, সর্ববিষয় নিয়ে তুমি 2-3 মিনিটে ধন্যবাদ দাও। হে পরম করুণাময় পিতা, আমাদের স্বর্গস্থ পিতা, তোমাকে ধন্যবাদ জানাই, তোমার প্রশংসা করি, তোমার মহিমা করি, গৌরব করি প্রভু। প্রভু গো, তুমি আমাদেরকে প্রতিটা মুহূর্তে রক্ষা করে আসছো, তোমায় ধন্যবাদ জানাই। তুমি এত সুন্দর আমাদেরকে একটা প্ল্যাটফর্ম দিয়েছো যেখানে আমরা তোমার গুণগান করতে পারছি, তোমার প্রশংসা করতে পারছি, তোমার ধন্যবাদ করতে পারছি প্রভু। প্রভু, এই সমস্ত নিয়ে তোমাকে ধন্যবাদ জানাই। তুমি প্রভু আমাদের জন্য মৃত্যুবরণ করেছো এবং মৃত্যুর আগে তুমি তোমার দেহ, তোমার রক্ত তুমি আমাদেরকে দিয়েছো, এবং তাদের আমরা প্রতিনিয়ত তোমার সাথে আমরা নতুন করে আবার নতুন সন্ধি করছি তোমার সাথে প্রতিনিয়ত। এবং তুমি আমাদের রোগ পীড়া ব্যাধি সেই তখনই তুমি আমাদেরকে তুলে নিয়েছো তোমার সেই ক্রুশে। সুতরাং আমরা এখন কোনো অসুস্থ নই, কোনো অভাব নয়, আমাদের কোনো কিছু নেই। প্রভু, তোমায় ধন্যবাদ জানাই যে আমরা এই দাদাকে আমরা পেয়েছি। উনি আমাদেরকে যেভাবে আমাদের শিক্ষা দিচ্ছেন সেই জন্য তোমাকে ধন্যবাদ জানাই তার জন্য। এবং এখানে প্রতিটা মানুষের জন্য তোমাকে ধন্যবাদ জানাই। তুমি প্রতিনিয়ত তোমার মিরাক্কেল তুমি এখানে ঘটাচ্ছ এবং আরো হবে, এই প্রার্থনা আমরা তোমার কাছে রাখি প্রভু। প্রভু, এই মুহূর্তে তুমি যে আমাকে রক্ষা করেছো, আমাকে সুস্থতা দিয়েছো এবং আমার প্রতি মুহূর্তে রক্ষা করছো, দাদা আবার সেই কথা আমাকে স্মরণ করে দিয়েছে, সেই জন্য তোমাকে ধন্যবাদ জানাই। এবং সমস্ত প্রার্থনা গৌরব প্রভু তোমার পুত্র যীশু খ্রিস্টের নামে চাই, আমেন। আমেন, আমেন, আমেন। হালেলুইয়া, প্রেইজ গড। Amen. আমরা Amen. 121 গীত পাঠ করি। আমেন আমেন আমেন। এরপরে যদি আপনাদের এরপরেও কারো প্রার্থনার বিষয় থাকে আমরা প্রার্থনা করে দেব। প্রভুর প্রার্থনার পরে প্রার্থনা করে দেব। আসলে আমরা 121 গীত পাঠ করি। আমি পর্বতগণের দিকে চক্ষু তুলিব, কোথা হইতে আমার সাহায্য আসিবে? সদাপ্রভু হইতে আমার সাহায্য আইসে। তিনি আকাশ ও পৃথিবীর নির্মাণকর্তা। তিনি আমার চরণ বিচলিত হইতে দিবেন না, আমার রক্ষক ঢুলিয়া পড়িবেন না। দেখো, যিনি ইসরায়েলের রক্ষক তিনি ঢুলিয়া পড়েন না, নিদ্রা যান না। সদাপ্রভুই আমার রক্ষক, সদাপ্রভুই আমার ছায়া। তিনি আমার দক্ষিণ পার্শ্বে। দিবাগত সূর্য আমাকে আঘাত করিবে না, কে চন্দ্রও করিবে না। সদাপ্রভু আমাকে সমস্ত মঙ্গল হইতে রক্ষা মঙ্গল হইতে করিবেন। রক্ষা করিবেন। তিনি আমার প্রাণ রক্ষা করিবেন। সদাপ্রভু আমার বাইরে যাওয়া ও আমার ভিতরে আসা রক্ষা করিবেন, এখনো অবধি, চিরকাল পর্যন্ত। আমেন। হাফিজ, তুমি কি বলবে? আগে প্রভুর প্রার্থনা আগে হাফিজ হাত তুলেছে, হাফিজ কিছু বলবে? না, আমি প্রভুর ভোজ হয়েছে, আমি তো বসে আছি, প্রভুর ভোজ নেই, কিন্তু কখন খেলেন আমি জানতেও পারলাম না। I'm so sorry. আমরা অনেকে বসে আছি কিন্তু আমরা জানতেই পারিনি খেয়েছেন কিনা, তাও বললাম তো যে আসো আমরা রুটি গ্রহণ করি, এই তো ছোট প্রার্থনার মধ্যে। শুনতেই পাইনি আমরা। ওহো, প্রভু তোমার যারা শুনতে বুঝতে পারে নাই, প্রভুকে বিভিন্ন যিশু নামে তুমি সেই তোমার এই রুটি এবং মাংসে তুমি আশীর্বাদ করেছো এবং রক্তে, এবং এই ভাই বোনরা নিচ্ছে প্রভুকে সেম পাওয়ার, যে রক্তের মধ্যে যে সেম পাওয়ার, যে রক্ত তোমাকে মৃত্যুর থেকে উঠিয়েছে, সেই রক্তের শক্তি এই ভাই বোনদের শরীরে, প্রত্যেকের ভাই বোনের শরীরে, আমাদের প্রত্যেকের শরীরে এই রক্তের শক্তি যে প্রবেশ করুক। আর যার বলে তার মধ্যে রক্তের মধ্যে প্রাণ আছে, সেই প্রাণ মানে সেই আত্মা, সেই আত্মা আমাদের মধ্যে আছে, আমাদের মর্ত দেহকে তাহা জীবিত করিয়াছে। সকলে ডিক্রি অ্যান্ড ডিক্লেয়ার, এভরিবডি আন্ডার দ্য সাউন্ড অফ মাই ভয়েস ইজ হিলড, সকলে সুস্থ হয়েছে, ইজ প্রসপার, সকলে উন্নতি হয়েছে, ইজ পিসফুল, শান্তিতে শান্তিতে রয়েছে। ধন্য যিশু, যিশু নামে চাই। আমেন। Amen. তোমরা Hallelujah. প্রভুর ভোজ নাও, Amen. প্রভুর ভোজ আমেন, নাও তোমরা। হালেলুয়া। হালেলুয়া, Yes, yes. আমেন। ধন্য যিশু। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড, গ্লোরি বি টু জিসাস। Glory to God. কি অদ্ভুত কাজ প্রভু করছেন, প্রত্যেককে প্রভু ব্যবহার করছেন। আপনারা পাগলের মতন ছুটে বেড়াচ্ছেন। আমি জানি এই যে রক্সি কয়েকদিন আসে নাই, সেবাস্টিন আসে নাই, পাগলের মতন ছুটছে। হাফিজ পাগলের মতন ছুটছে। ও হাফিজ বলেছে যে সেখানে হাফিজ প্রতিমা রাখি পাগলের মতন ছুটছে। হালেলুইয়া। আমি এই সাক্ষ্য গতকালকে এই বিদেশিদের কাছে দিয়েছি যে প্রভু কি করছেন এই তার পার্লামেন্টে।
সবাই পাগলের মতন পাগল হয়ে গেছেন আপনারা সকলে প্রভু যিশুর জন্য, যে কার কাছে গিয়ে প্রভুর কথা একটু বলা যায়। আমেন। আমেন। কিশোর আমি একটু কথা বলবো সবাই আঙ্কেল, পাগল হয়ে গেছে। আমি একটু কথা কবিতা বলবো আঙ্কেল। হ্যালো আঙ্কেল, আমি সকলে একটু কথা বলতে চাই। একটু পরে বলছি। হাফিজ, হ্যাঁ বলো বাবা। না, প্রভুর প্রার্থনা শেষ হয়েছে, না, শেষ হয়নি। ওটা করে নেন, তারপরে বলছি ওটা করে নেন, আচ্ছা আচ্ছা, রেকর্ড প্রভু যাচ্ছে। প্রার্থনা। হালেলুয়া। আসুন আমরা একসঙ্গে প্রভু প্রার্থনা করি। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলে আমান্য হোক, তোমার রাজ্য আসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতেও হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদেরকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধীদিগকে ক্ষমা করিয়াছি। আর আমাদেরকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমার। আমেন। রেকর্ডিং স্টপ। আমেন। প্রেজ গড। আমি ঈশ্বরকে